তৃতীয় নাম্বার মাতা পিতার কর্তব্য হলো যে ওই সন্তানের আকিকা দিয়ে দেব। আকিকা কেন দেব? এই সন্তানের আসমানি জমিনি অনেক বালা মুসিবত থাকে। আসমান থেকে কিছু বালা মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে, জমিনের মধ্যে কিছু বালা মুসিবত থাকে যখন শত্রু থাকে। এই সমস্ত ধরনের বালা মুসিবত 80% কাটে যান এই আকিকার মাধ্যমে, আর 20% যেটা আছে এটা দোয়ার মাধ্যমে কাটে। তাহলে 80% যে আমলের কারণে কেটে যায় এটার মধ্যে আমরা নাই, আকিকা করে দেই। এজন্য মাতা পিতা কর্তব্য হলো যে আকিকা দিয়ে দেওয়া। নেক সন্তানের কারণে কিয়ামতের দিন ওই মাতা পিতা গর্ব করবে। পৃথিবীর মধ্যে যখন 4টি লোক মাতা পিতা গর্ব করে আমার ওই সন্তান অনেক ভালো, প্রত্যেক মাসে 10,000 করে টাকা দেয় আমাকে, সন্তান আমাকে চালানোর জন্য, আমার স্ত্রী এবং আমি চলার জন্য প্রত্যেক মাসে 5,000 করে টাকা দেয়। এই জন্য তার মুখে খুব সুনাম প্রশংসা 4টি লোক আলোচনা করে, বাজারে বসে আলোচনা করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এক সন্তান তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, ওই সন্তান দুনিয়াতে সে বসবাস করবে, তুমি কবর জগতে যাইবা, কবরে শুয়ে শুয়ে ওই সন্তানের আমল তুমি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর সন্তানের মাতা পিতা বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 প্রকারের সন্তান আছে, এই 4 প্রকারের সন্তান নিজেও জান্নাতে যাইবে, মাতা পিতাকে সুদ্ধা জান্নাতে নিয়ে যাইবে। এই 4 প্রকার সন্তানের মধ্যে 1 নম্বর সন্তান হলো ওই সন্তান যে সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সমস্ত মানুষের রাস্তা আল্লাহ আপনি আমাকে দেখান যে সমস্ত মানুষ আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যে রাস্তায় চলে মানুষরা নিয়ামত প্রাপ্ত হয়েছে, অনুগ্রহ পেয়েছে। নিয়ামত পেয়েছেন কারা? নিয়ামত পেয়েছেন কারা? এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহ, ওই সমস্ত মানুষ নিয়ামত প্রাপ্ত, ওই সমস্ত মানুষ নেককার। আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের মধ্যে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন 4 প্রকার মানুষকে নেককার করেছেন। 1 নম্বর নবীগণ, নবীগণ নেককার, নবীগণকে নেককার বলেছেন। এদের রাস্তা যারা অনুসরণ করবে তারাও নেককার হয়ে যাবে, এদের পথে যারা চলবে তারাও নেককার হয়ে যাবে, এদেরকে অনুসরণ যারা করবে নবীগণ জান্নাত, তারাও জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর ওয়াশ-শুহাদা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 প্রকার সন্তান তারা নিজেও জান্নাতে যাইবে, তার মাতা পিতাকে সহ জান্নাতে নিয়ে যাইবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী থেকে বান্দা চলে যাওয়ার পরে সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে, কোনো আমল জারি থাকবে না, কিন্তু 3টা আমল কবরে চলে যাওয়ার পরেও ওই 3 আমল যদি সে দুনিয়াতে করে যেতে পারে, কবরে শুয়ে শুয়ে 3 আমলের সওয়াব সে পাইতে থাকবে। আল্লাহ নবী বলেন ইনকাতাআত আমালুস সালিহা ইল্লা মিন সালাস। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতাআত আমালুস সালিহা, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু 3 প্রকারের আমল জারি থাকে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, যে ব্যক্তি সদকায়ে জারিয়া পৃথিবীর মধ্যে রেখে গেল, কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াব পাইতে থাকবে। মাদ্রাসা দান করেছি, মসজিদে দান করেছি, যতদিন পর্যন্ত এই মসজিদ ঠিক থাকবে ততদিন পর্যন্ত আমি সওয়াব পাইতে থাকবো।